আমি কড়াইয়ে পেঁয়াজ এবং তেজপাতা আর এক টুকরা দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কাঁচা জিরা বাটা। এরপর মশলাটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিব। এরপর এটাকে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে এসেছে। আমি এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমার মশলাটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করছি বাইং মাছ ভুনা। আমি মাছটাকে ভুনা করব। এবার আমি মাছটাকে মশলার সাথে মিশিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। মাছটা হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেব। আমি এর মধ্যে ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখেন আমার মাছটা হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে এসেছে। আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার বাইং মাছ ভুনা। ধন্যবাদ।